আগামীকাল সকাল 7:30টায় শুরু হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। রাজধানীর আসনগুলোর জন্য ঢাকার বেশ কয়েকটি জায়গায় এই কার্যক্রম চলছে। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে আছেন সহকর্মী মাহসিন কবির। ভোটের সর্বশেষ প্রস্তুতির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন, আপনি এর আগে আমাদের সাথে যুক্ত ছিলেন। ভোট কেন্দ্রের সরঞ্জামগুলো বা মালামালগুলো ঠিকমতো পৌঁছচ্ছে কিনা একটু জানাবেন। নির্বাচনের যে প্রস্তুতি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন তাদের প্রতিটি কেন্দ্রের জন্য যে সকল সরঞ্জাম, সেই সরঞ্জাম নির্দিষ্ট কেন্দ্রে তারা পৌঁছে দিয়েছেন গতকালই, এবং গতকাল পর্যন্ত সেই সরঞ্জামগুলো পৌঁছে গিয়েছে এবং আজকে প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছাবে সেই নির্দিষ্ট জায়গা থেকে সেই সরঞ্জামগুলো। বিশেষ করে ভোটের যে ব্যালট বাক্স, আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য মোতায়েন করা হয়েছে, যে সকল কেন্দ্রে আনসার সদস্য, তাদেরকে নিয়ে প্রিজাইডিং অফিসার সেই সকল সরঞ্জাম এবং তাদের যে ম্যান পাওয়ার, সেগুলোকে নিয়ে তিনি এই যে নির্দিষ্ট কেন্দ্র, সেই নির্দিষ্ট কেন্দ্র থেকে তিনি আজকে যাবেন তার কেন্দ্রে। সেটি প্রক্রিয়া, এবং ঢাকার মোট 15টি জায়গা থেকে এই যে বিতরণ কার্যক্রম, সেই বিতরণ কার্যক্রম আজকে চলবে। এখনও আমি এর আগে ছিলাম টিটিসি অর্থাৎ টিটি কলেজ, ঢাকা কলেজের পাশে। সেখান থেকে ঢাকা 10-এর সরঞ্জামগুলো দেওয়া হচ্ছে, তবে সেই কার্যক্রম সেখানেও তখন শুরু হয়নি। তবে আনসার সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিজাইডিং অফিসার অনেকেই চলে এসেছেন এবং এই মুহূর্তে রয়েছে আজিমপুর গার্লসে, এবং আজিমপুর গার্লস থেকে ঢাকা 7-এর যে সরঞ্জাম সেটি দেওয়া হবে। তো সেই সরঞ্জাম দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনও শুরু হয়নি। অনেকে এসছেন, এসে তারা অপেক্ষা করছেন। আমরা একটু যদি দেখাই ছবিতে যে এইখানে যে টিন শেড যে বিল্ডিংটি রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেই টিন শেড বিল্ডিং থেকে এখানে ঢাকা 7-এর যে নির্বাচনী যে সকল কার্যক্রম, যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো এখান থেকে বিতরণ করা হবে। রিটার্নিং অফিসারের কার্যালয়ের যে সকল কর্মকর্তারা এই দায়িত্বে রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে রয়েছেন, তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা প্রত্যেকটি কেন্দ্রের যিনি দায়িত্বে থাকবেন, প্রিজাইডিং অফিসার, তার নেতৃত্বে একটি গাড়ি আসবে এবং সেই গাড়িতে করে তিনি তার যে সরঞ্জাম, সেই সরঞ্জাম তিনি বুঝে নেবেন। বুঝে নেওয়ার পর সেটি তিনি তার কেন্দ্রে নিয়ে যাবেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে এই নির্বাচনে আনসার সদস্য সবথেকে কিন্তু বড় সংখ্যক আনসার সদস্য কাজ করছেন, এবং সেই আনসার সদস্য সহ কেন্দ্রে শুধুমাত্র যারা কেন্দ্রে সার্বক্ষণিক যারা দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে পুলিশ থাকবে, আনসার সদস্য থাকবে, এবং তাদের যে টিম, সেই টিমে লিড দেবেন একজন প্রিজাইডিং অফিসার। তার নেতৃত্বে ভোটের যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো একসঙ্গে করে নিয়ে যাওয়া হবে। সেই কার্যক্রমগুলো মূলত আজকে চলছে, এবং সেই আনসার সদস্যের সংখ্যা 5,76,000-এরও বেশি। তারা প্রস্তুতি নিচ্ছেন। বিএনসিসির সদস্যরা কাজ করবেন, পুলিশের সদস্য কাজ করবেন 1,87,000। জানেন যে এই নির্বাচনে সেনাবাহিনীর এর আগে অতীতের তুলনায় সর্বোচ্চ সংখ্যা কাজ করছে 1,03,000 জন সেনাবাহিনীর সদস্য। এবং ভোটের যে সরঞ্জাম যেগুলো দেয়া হচ্ছে, সেই সরঞ্জামগুলো ঢাকার, যেটি আমি শুরুতে বলছিলাম যে ঢাকার 15টি জায়গা থেকে এই সরঞ্জামগুলো দেয়া হচ্ছে। তার মধ্যে ঢাকা 4-এর যে সরঞ্জাম, সেটি দেয়া, ঢাকা 4 হচ্ছে সূত্রাপুর এবং ডেমরা নিয়ে। সেই ঢাকা 4-এর সরঞ্জাম দেওয়া হচ্ছে ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে ডেমরা। ঢাকা 5-এর যে সরঞ্জাম, সেগুলো দেওয়া হচ্ছে পশ্চিম ধোলাইপাড় সার্কেল অফিস সংলগ্ন যে কেন্দ্র, একটি জেলা ত্রাণ গোডাউন শ্যামপুরের, সেখান থেকে দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে ডেমরা এবং মতিঝিলের কিছু অংশ রয়েছে। ঢাকা 6 হচ্ছে কোতোয়ালি সূত্রাপুর, এটি দেওয়া হচ্ছে এর সরঞ্জাম দেওয়া হচ্ছে সেন্ট্রাল উইমেন্স কলেজ, যেটি টিকাটলিতে অবস্থিত, সেখান থেকে দেওয়া হচ্ছে। আজিমপুর গার্লস আমি যেখানে রয়েছি, সেখান থেকে দেওয়া হচ্ছে ঢাকা 7, এটি লালবাগ এবং কোতোয়ালি এই দুই অঞ্চলের মধ্যে পড়েছে। এবং ঢাকা 8 জানেন যে মতিঝিল এবং রমনা নিয়ে গঠিত, সেটি উইলস লিটল ফ্লাওয়ার যে স্কুল, সেই স্কুল থেকে এই কাজ